যোগীরাজের সাধারণত কোনো কঠিন অসুখ হইত না। যোগীরাজের সাধারণত কোনো কঠিন অসুখ হইত না, তবে শরীর থাকিলে কিছু না কিছু অসুখ তো হইতেই পারে। যোগীরাজের একবার ফোড়া হইয়াছিল, তাই তিনি দিনলিপিতে লিখিয়াছেন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? আজ আপনা গাফলি সে ফোড়া হুয়া। আজ নিজের গাফিলতিতে ফোড়া হইয়াছে। 2 दिन পর লিখিয়াছেন, आज रोज के माफिक थोड़े से प्राणायाम नहीं हुआ, अविनाशी को यानी सूर्य को रात में देखा। প্রতিদিন যেমন উত্তম প্রাণায়াম হইত, আজ ফোড়ার যন্ত্রণায় তেমন উত্তম প্রাণায়াম হইল না, কিন্তু অবিনাশী অর্থাৎ আত্মসূর্যকে রাত্রে দেখিলাম। আরো 2 दिन পর লিখিয়াছেন, আজ কুছ দুর্বল শরীর হুয়া, লেকিন ভেতর ভেতর সাসা চালা। এই সময় ফোড়া হওয়ায় তিনি কিছুদিন ভুগিয়াছিলেন, ফলে তাহার শরীর কিছুটা দুর্বল হইয়াছিল, কিন্তু দীর্ঘ যোগাভ্যাসের ফলে শ্বাসের গতি আপনা হইতে ভেতর ভেতর চলিতেছে। একটি সূর্য আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন, হাম হি হাম সূর্য দেখা আঁখ মুদকে, হাম হি সূর্য হয়। কে বলছেন? যোগীরাজ। আমি সেই আমি, অর্থাৎ আমি আমাতেই অবস্থিত। একটু আগে যেই কথাটা বলছিলাম, আমি আমাতেই অবস্থিত। এই অবস্থায় চোখ বুঝিয়াও আত্মসূর্য দেখিলাম। আমি সেই অবিনাশী আত্মসূর্য। অলখ निरंजन का जब कमल विकसित हुए, तब आप ही आप देखे, फिर आप रूपी भगवान होना बाकी है, तब গুরু সমান দাতা নহি মালুম হয়। আচ্ছা, এটা কে কোথা থেকে পাচ্ছি? এটা যোগীরাজ তার গোপন ডায়েরিতে সাধনার উপলব্ধি লিখে গিয়েছিলেন। সেটাই পড়া হচ্ছে, কারণ অনেকে নতুন আছো, হয়তো জানো না যে কি হচ্ছে এখানে। এটা যোগীরাজের যে গোপন সাধনার যে গোপন অবস্থাগুলো, সেই অবস্থাগুলোকে বলা হচ্ছে। যোগীরাজ লিখে রেখে গিয়েছিলেন। 26টা গোপন ডায়েরি ছিল যোগীরাজের। প্রাণ কর্ম করিতে করিতে যখন মূলাধার হইতে আজ্ঞাচক্র পর্যন্ত ষটচক্র রূপী কমল দলগুলি বিকশিত হয়, তখন নিরাকার ঈশ্বরের মহিমা প্রকাশ হয়। ঈশ্বরের মহিমা মানে কিন্তু আবার আমরা যেটা জানি সেটা না, প্রকাশিত হয়, এবং তখন নিজেকেই নিজে দেখা যায়। হচ্ছে এবার ঈশ্বরের মহিমা কি? নিজেকে নিজে দেখা। এই অবস্থায় পৌঁছাইয়া এখন কেবল নিজরূপী অর্থাৎ স্বরূপী ভগবান হওয়া বাকি আছে। হাম হি ভগবান, বাবা বলছেন না, লিখে গেছেন গোপন ডায়েরিতে, হাম হি ভগবান। তো এবার সেই জায়গাটা বাকি আছে, অর্থাৎ এখনো নিজরূপী ভগবান হইতে পারি নাই। তাহা হইলে গুরু সমান কেহ দাতা নাই, ইহা বোঝা যায়। ইহার পর আরো অগ্রসর হইয়া তিনি এবং ভগবান মিলিয়া মিশিয়ে একাকার হইয়া বেদান্ত মতে অদ্বৈতে সুপ্রতিষ্ঠিত হইয়া সাধনার চূড়ান্ত শিখরে আরোহণ করিয়া নিভৃতে লোকচক্ষুর অন্তরালে দিনলিপির মাধ্যমে মহান ঘোষণা করিলেন স্বয়ং ভগবান। অর্থাৎ তিনি স্বয়ং ভগবান হইলেন। অনেকে বলে না মানুষ ভগবান হতে পারে না। গুরুর আন্ডারে এসব মানে যোগীরাজ ক্রিয়াযোগের ইয়েতে আসো, এনারাই তোমায় ভগবান বানায় দেবে, টেনশন নাই। 1871 খ্রিস্টাব্দে শ্রাবণ মাসে তারিখ নাই লিখিয়াছেন, काला बिंदी এই স্থির बहुत देर तक देखा और कहा मातारी से कि बाबा आबा तो प्रणाम के मरने लगे, एक ही यही कहा करके रोया। तब शाम को गुरु ने कहा, ऊपर लिखा हुआ गुरु ने बतलाया, लेकिन आंख से कुछ नहीं देखा।
कि कुछ नहीं ब्रह्म है वो, यानी मालूम होता है वो कि महाविद्या का दर्शन होगा। স্থির কালো বিন্দু দীর্ঘ সময় ধরিয়া দেখিলাম এবং মাতাজিকে বলিলাম, যদি আগম প্রাণে মরিয়া যাই, এই ভাবিয়া কাঁদিতে লাগিলাম। আগম নিগম। তারপর সন্ধ্যায় গুরুজিকে বলিলাম, গুরুজিকে, বাবাজির সাথে কিন্তু কোনোদিন সামনাসামনি দেখাই হয়নি, এটা কিন্তু ভেতর ভেতর চলছে, সাধনার বলে, কেমন। তারপর সন্ধ্যায় গুরুজিকে বলিলাম, তিনিও সব বলিয়া দিলেন, কিন্তু কিছুই দেখিলাম না, কেবল ব্রহ্ম। অর্থাৎ এই অবস্থায় বুঝিলাম যে এইবার মহাবিদ্যার দর্শন হইবে। 1871 খ্রিস্টাব্দে ভাদ্র মাসে শুক্ল পূর্ণিমাতে আকাশ তত্ত্ব সম্বন্ধে লিখিয়াছেন। আকাশ তত্ত্ব বোম। अब मजा है वो, इहो वही सूर्य छे सब है वो, वही सूर्य एकले दू के छिद छे भी छोटा रहा, वही फिर अच्छा बड़ा हुआ कि सूर्य के माफिक हुआ, वही सूर्य छे हम लोग ओ पार्थिव सब पैदा यही के नाम दुई के भीतर छाची धरनाए फिर उसी के भीतर नेबे, ओ सूर्य ब्रह्म के भीतर लेओ फिर ब्रह्म छे सूर्य का उत्पत्ति इच इछिरेते छे दुनिया चले जाता है वो, जो सो वद हेओ एछि छे शब्द उत्पत्ति हेओ जेछा आउर उआ भी ओई ध्वनि कहाँ छे भी ओई ध्वनि बिल्कुल यत ब्रह्म हेओ सूर्यो का चंद्रा भी वही इसीलिए चंद्रोदर हेओ उहाची हम लोगों के साथ में वेद के लिख ली वाले गणेश जी हेओ, इसी का सर्वो यो की लिखना ही मालूम होता है और वेद का अर्थ गणेश जी मालूम करता है वो, सुन से और प्राण मचे बांसुरी का आवाज सुनायाते आते अलस है वो, काम का इच्छा नहीं बहुत सा पीछे के तरफ गयो, बहुत पीछे के तरफ गयो, बहुत पीछे दरवाजा देखकर आंख सामने का बंद हो जाता है वो, पीछे सामने गिरने का और मालूम होता है वो कभी कभी बड़े बड़े हाथ भर के दांत वाले सूरत में नजर में बैठे दिखलाता है वो, मैं कहा আসল তত্ত্ব सूर्य छोड़ता नहीं। এবার বলো, বুঝলা কিছু? কিছুই না তো। তাহলে বলো, এই পৃথিবীতে কেউ বুঝবে না, কিন্তু সেই বুঝবে যিনি এই স্তরে বিলং করেন। কার লেখা এটা? আমার গুরু বাবা। এবার বুঝতে পারছো ইনি আর যোগীরাজ যে সমান, লিখেই দিয়েছেন উনি, যে শ্যামাচরণ সেই আমি। বুঝছো? এবার শোনো, এবার বাবা বলছেন, আমার বাবা বলছেন সেই স্তরে বিলং করে বা সেই, দেখো, যে যোগীরাজ তিনি আমার বাবা হচ্ছেন, এটা সাধনায় বুঝবে, মুখে মুখে না। আর যোগীরাজ কে? মহাযোগী না? তুমি ভাষা দিয়ে বলতে পারো না যোগীরাজকে, অ্যাকচুয়ালি ভাষাতেই নাই। যারা বলে না তারা জানে না যোগীরাজকে, জানেই না। যোগীরাজ স্বয়ং সিস্টেম, স্বয়ং সিস্টেম। যোগীরাজ কোনো দেহ না, যোগীরাজ কোনো নাম না, স্বয়ং সিস্টেম। তুমি কি বলবা? স্বয়ং সিস্টেমটা কি বলবা? কি নাম আছে তার?
আছে? নেই। এখন বড়ই আনন্দ হইতেছে, ওই আত্মসূর্য হইতেই সবকিছুর উৎপত্তি। আত্মসূর্য হইতেই সবকিছুর উৎপত্তি। ওই আত্মসূর্যকে প্রথম বিন্দু স্বরূপ ক্ষুদ্র দেখিতেছিলাম, ছোট্ট, কালো, বিন্দু স্বরূপ। কেউ কেউ হোয়াইটও দেখেন, চকচকে দেখেন। এখন ইহাই এত বড় হইল যে ওই আকাশের সূর্যর মতো। আচ্ছা, কেউ কেউ না, এটা কখনো হোয়াইট, কখনো ব্ল্যাক, কখনো পুরো ব্ল্যাক এর মধ্যে হোয়াইট, কখনো হোয়াইট এর মধ্যে ব্ল্যাক। এ এ তোমার সাধনার স্তর স্থিরত্ব বুঝে এটা আসে। এটা কেউ ক্রিয়েট করে না, এটা স্বয়ং ক্রিয়েট করে। ওই আত্মসূর্য হইতে আমরা সকলে এবং ওই জগৎ সংসার সবকিছুরই উৎপত্তি, ইহারই নাম দ্বৈত। পুনরায় ওই আত্মসূর্য মহাশূন্য রূপী ব্রহ্মের ভেতর লয় হইয়া গেল। আবার ওই শূন্য ব্রহ্ম হইতে এই আত্মসূর্য উৎপত্তি হইতেছে। এই প্রকারে এই দুনিয়া চলিয়া আসিতেছে। অনাহত ওঙ্কার ধ্বনি সহ সমস্ত শব্দ ওই আত্মসূর্য হইতেই আসিতেছে। এবার বোঝা গেল ওঙ্কার ব্যাপারটা কি। এবার ওঙ্কার তুমি যে শুধু বলো অ, উ, ম, ওগুলো ওগুলো বিদেশি কালচার, ওগুলো ইউটিউব কালচার, ওগুলো এখনকার কালচার। বলেছিলাম না, ওং পুরো বডি, ওং পুরো জগৎ, ওং সাউন্ড, এক এক এমন সাউন্ড যেটা প্র্যাকটিস করে তোমাকে তার সাথে একাত্ম বোধ হতে হয়, তার সাথে মেরুদণ্ড লাগে, তার সাথে টোনালিটি লাগে, হ্যাঁ, ভোকাল লাগে, তার সাথে নাভির শক্তি লাগে। একদিনের সাধনা না এটা, এটা দীর্ঘদিন করতে করতে আসে। যেটা পিঙ্কিকে বললাম, মঙ্গলবার দিন জেনে নেবে কিভাবে এটাকে আরো সুন্দর করে করা যায়। হুম। ওঙ্কার ধ্বনি সহ সমস্ত শব্দ ওই আত্মসূর্য হইতে আসিতেছে। ওই ধ্বনি সম্পূর্ণরূপে ব্রহ্মজ্যোতি। ওই আত্মসূর্যই চন্দ্র হইলেন। চন্দ্র আবার এই আকাশের চন্দ্র না, তিনি চন্দ্রধর। এখানে আমাদের সকলের সাথে বেদের লেখক গণেশজিও আছেন। চলো আজ এই অব্দি রাখছি। এই পার্টটা আবার নেক্সট সানডে বলবো, তাহলে তোমাদের শুনতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। পেন তো একটাও দেখতেছি না এখানে, এত পেন। না, এগুলো তো পেন না। আমাদের হয় ভালো, এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে সেই টেবিল, পেন কখনো এক গুচ্ছা দেখি এই টেবিলে, আবার কিছু কয়েকদিন পর পর দেখি এই টেবিলে নাই সেই টেবিলে। কি করে যায়, পেনের হাত পা আছে নাকি কি জানি, কিভাবে হাইটা যায়। এক গোছা পেন রাখছিলাম। আচ্ছা, ঘরে কয়জন লোক জানো? দুইজন লোক, দুজনই পড়াশোনা করি। এবার যার যেটা টান দিয়া সেটা নিয়ে যাচ্ছে পরে, আর দেখো এখানে একটাও পেন নাই। আমি ইন্ডিকেট কি করে করি? আচ্ছা, যাই হোক, আমার পেজটাই বার করি। এই কেউ একজন লিখে রাখো তো, দীপালি বা কেউ যারা রোজ আসো, 235 234 পৃষ্ঠা লিখে রাখো তো। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। জয় গুরু ভগবান, প্রভু মালিক। যে অমৃত পাইছো এখান থেকে কিন্তু কোনো দিন সরবা না। উম, মানে প্রকৃতি চাইবে কিন্তু তোমার সরা দিতে, বিভিন্ন ধরনের কাজ দিয়ে দেবে, বিভিন্ন ধরনের কাজ। দেখো, যোগীরাজ কথা শুনতে তো তোমাকে আসনে বসতে হবে না, হবে? মেডিটেশন ক্লাস বা প্রাণায়াম ক্লাসে যেমন আসনে বসতে হয়, তো যোগীরাজ কথা যদি বাইরেও থাকো, ভিডিও অফ করে কানে দিয়ে শুনতে থাকো। সেদিনকে আবার বাড়িতে থাকলে সেদিনকে শুনবো যত পারো। কারণ সঙ্গ না করলে কোনোদিন তুমি রং পাবে না, কোনো দিন রং ধরবে না। আসবে যাবে, আসবে যাবে, আর তুমি দোদুল্যমান থাকবা।